রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে রাজনৈতিক দলগুলো। তাদের শঙ্কা, জনমতকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত বাড়াতে পারে অস্থিরতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সুবিধা থাকলেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতির ঝুঁকি বাড়বে এমন সিদ্ধান্তে। অলিউল রানীর রিপোর্ট। বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছে দিবে জাতিসংঘ, আর একেই বলা হয় মানবিক করিডোর। জাতিসংঘের মহাসচিবের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। বলেন, বেশ কিছু শর্ত সাপেক্ষে সরকারের নীতিগত সম্মতির কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানান আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতিসংঘ অবশ্য বলছে, বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি ছাড়া এটা করার সুযোগ নেই। এরপরই স্পর্শকাতর করিডোর ইস্যুতে শুরু হয় বিতর্ক, চলে নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক দলগুলো এক হাতে নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত। বলছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে নেওয়া পদক্ষেপ দেশকে ধ্বংসের মুখে ফেলবে। মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে তাও অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় হিউম্যান করিডোরের মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতে হবে বলে জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পুরোপুরি নিয়ন্ত্রণ বাংলাদেশে থাকা উচিত। এবং আমি বারবার বলছি, একটা জিনিস স্পষ্ট, যে বাংলাদেশের মানুষের যথেষ্ট সক্ষমতা আছে এই ত্রাণ বিতরণ করা। তবে মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি ও মিয়ানমার এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোর দেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। বন্ধু রাষ্ট্রগুলো আছে যারা চিন্তিত হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন তৈরি হবে। আমরা তো চীনের উপর নির্ভর করে আসছি এতদিন এই ব্যাপারে। হঠাৎ করে দেখা যাবে চীনের সাথে আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে, সেটাতে আমাদের খুব লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র বহু দূরে থাকে, এখানে এসে কয়েকদিন মাতব্বরি করে আবার তো এখান থেকে চলেই যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেখানে যেখানে গেছে, তারা সমস্যা সমাধান না করে সমস্যাগুলোকে আরও ঘোট পাকিয়ে নিজেরা পালিয়ে গেছে। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নেওয়া উচিত ছিল বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।